আমি তো চিনি না। ও কে? তুই বাসার মধ্যে কি করে আসলি? না না, তুই বাসার মধ্যে কি করে আসলি? খোল এগুলো। কি রে? আমি স্যার আমি ও চিনি না। ও স্যার, স্যার। কিভাবে আসছে ম্যাডাম? আমি বলি স্যার, রেজাউলি আমার ফোনে খবর দিত, আমি জানি রেজাউলি খবর দিয়ে নিয়ে আসছে। তুই কি ভাবছিস? চিনি না। এই নেমো খারাম বেঈমান, তুই কি ভাবছিস? তুই যখন ফোনে ওর সাথে কথা বলতেছিলি তখন আমি সব শুনে ফেলছি। তুই কি মনে করছিস হ্যাঁ আমি কিচ্ছু জানি না? সেই জন্যই তো তুই আমাদেরকে অজ্ঞান করার জন্য যে পাউডারটা নিয়ে আসছিস সেইটার জায়গায় আমি ঘামাচি পাউডার দিয়েছি। দেখছিস কি এটা? আরে বলদ, এটা যে ঘামাচি পাউডার এটাও জানতে পারিস নাই? হ্যাঁ স্যার, তুই আসলে যখন কথা বলছিলি তখন তোর ম্যাডাম আমি সব শুনছি। তুই আমার বাসাতে ডাকাতি দিবি, তুই আমার খেয়ে আমার করে আমার পিঠ পিছনে ছুরি মারছিস। স্যার, স্যার, বেঈমান নেমো হারাম, এখন অভিনয় করতেছিস। স্যার আপনার কি হয়েছিল? স্যার আমার কোনো দোষ নেই। ওই আমার সব যুক্তি বুদ্ধি দিয়েছিল। এই তুই চুপ কর, আমি আর সব সত্যি কথা বলবো। স্যার এতদিন আমাকে কোথায় কি আসিল আমাকে ফোন দিয়ে বলতো যে এখানেই আছে, একদিন সুযোগ করে তুই আয়। আমি স্যার সত্যি কথা বলতেছি, এই কাজ আমি করি নাই। আমাকে বলছে যে আজকে করে দিলে দুইজন অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নেবো, এই জন্যই আমি আসছি স্যার। হ্যাঁ আমি জানি ও ফোন দিয়েছিল। এই জন্যই বলতে হয় বাসায় কাজের লোক রাখলে সব সময় তার ডিটেলস নিয়ে রাখতে হয়। তোকে আমি একদিন বলছি তোর ভোটার আইডি করি কিছু দে। তুই আমার বাড়িতে 2 মাস কাজ করে এর মধ্যে ডাকাতি যাওয়ার ধান্দা করে ফেলছিস। হ্যাঁ তোর ভুল হয়ে গেছে না? হ্যালো প্রিয়া ম্যাডাম। পুলিশে দিবেন না ম্যাডাম, আমাকে পুলিশে দিবেন। এই ম্যাডাম সরো তো। হ্যাঁ কি হয়েছে এখানে? ম্যাডাম আপনাকে আমি আসতে বলছিলাম না? জি জি। এই লোকটা আমার বাসায় ঢুকছে গত 3 মাস আগে কাজ করার উদ্দেশ্যে। ওর পেপারস গুলো আমি যতবার চেয়েছি আমাকে দেয় নাই, না দিয়ে কাজ করতেছে খুব ভালো। গতকালকে রাত্রে আমি শুনতে পাইছি এই ছেলেটাকে ফোন দিয়ে বলতেছে যে সময় মতো বাসায় চলে যায়, আমি পাউডার রেডি করে রাখছি, অজ্ঞান করার পাউডার। তার মানে আমাদেরকে অজ্ঞান করে সব কিছু নিয়ে পালিয়ে যাবে। এই নেমো খারামটা, এই হারামজাদা নেমো খারাম বেঈমানটা আমার বাসায় ঢুকে সব আমাদেরকে অজ্ঞান করার নাটক করে সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছিল। ম্যাডাম এখানে আমার দোষ নেই, আমার সব কার দোষ আছে কার কি আছে সেটা সব থানায় গিয়ে উল্টো ঝুলে দুটো দিলেই না এমনিতে সব বের হয়ে ম্যাডাম যাবে। আর একটা সত্যি কথা বলি, এর আগেও একটা বাড়িতে ডাকাতি করা হয়েছে আমাকে দিয়ে। যাই হোক ও বললেই তুই করবি কেন? হ্যাঁ কিসের জন্য করবি? ও তোকে যা করতে বলবে তাই করবি নাকি? থানায় নিয়ে যাচ্ছি, তারপর সব কে কি করতে বলছে না বলছে সব বের হয়ে যাবে। চল কতদিন এরকম করে চলবি? হ্যাঁ ডাকাতি চুরি করে এবার তোকে দেখাতে পাইছি। থানায় নিয়ে যান, নিয়ে গিয়ে হ্যাঁ। এমন মারবেন জীবনে নিজের নামটা পর্যন্ত ভুলে যায়। বের হ বের হ।